আজকে প্রফেসর সেলিনা আক্তার ম্যামের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব। তার আগে দর্শক ভিডিওটি না টেনে দেখবেন এবং শেয়ার করে দিবেন, এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভ অবস্থায় ঘুম না হলে করণীয় কী, বলছেন প্রফেসর ডক্টর সেলিনা আক্তার ম্যাম। মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। আপনি জানেন কি, WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4 বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। রাতে ঘুম হয় না, শরীর জ্বালা পোড়া করে, এখন এটার জন্য কি করব? আর ঘুমের যে সমস্যাটা আমি সব সময় বলি মেয়েদেরকে যে শোনো, তোমার এখন ট্রেনিং চলছে, ট্রেনিং পিরিয়ডে নিশ্চয়ই কেউ ঘুমায় না, তাই না? কিসের ট্রেনিং? সেটা হচ্ছে তো 9 মাস ট্রেনিং এর পরে একটা বাচ্চা, আল্লাহ তাআলা আমাদের একটা বাচ্চা ধরিয়ে দেয়, হ্যাঁ, 9 মাস ট্রেনিং এর পরে। এবং সেই বাচ্চা, যারা মা তারা জানেন কি পরিমাণ মানে সাফারিংস হয় একটা বাচ্চা নিয়ে, সারাক্ষণ কাঁদতে থাকে। এক ঘন্টায় ঘন্টায় তাকে খাওয়াতে হয়, একবার পিছু করলে আবার পেট খালি হয়ে যায়, আবার কাঁদতে থাকে, হ্যাঁ, আবার একটু পিছু করে যদি কাঁথাটা ভেজায় তাহলেও কাঁদতে থাকে। মানে একটা বাচ্চার প্রকাশভঙ্গি কিন্তু কান্না, সে কিন্তু কথা বলতে পারে না, কমিউনিকেট করার আর কোনো ভাষা কিন্তু তার নাই, সে সারাক্ষণ কাঁদতেই থাকে। তো প্রথম যে 42 দিন, যেটাকে আমরা আতুর ঘর বলি, সেই সময় কিন্তু বাচ্চা রাতে খুব কম ঘুমায়। তখন সেই বাচ্চাকে কাকে সামাল দিতে হয়? মেয়েটাকে সামাল দিতে হয়। যে মা, ঘর ভর্তি মানুষ থাকতে পারে, নানি থাকতে পারে, দাদি থাকতে পারে, খালা ফুপু সব থাকতে পারে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মাকেই কিন্তু দেখতে হয়। হ্যাঁ, রাতটা কিন্তু অন্য কেউ জাগতে পারে না, একটা মাই কিন্তু রাত জেগে বাচ্চাটাকে টেক কেয়ার করে। তাহলে এই যে তার ট্রেনিং এর পরে যে কাজটা, হ্যাঁ, এই জন্যই কিন্তু সে প্রেগনেন্সিতে ঘুমাতে পারে না। প্রেগনেন্সিতে না ঘুমিয়ে ঘুমিয়ে তার এক ধরনের টলারেন্স ডেভেলপ করে, হ্যাঁ, সে তখন জেগে থাকতে পারে, হ্যাঁ, জেগে থাকতে তার কোনো সমস্যা হয় না। এমনি নর্মালি জাস্ট কেউ যদি একদিন রাত জাগে, মানে যারা ভালো মানুষ, হ্যাঁ, একদিন রাত জাগে, পরের দিন কিন্তু সে কোনো কাজ করতে পারে না, একদম সবকিছু এলোমেলো হয়ে যায়। কিন্তু একটা মা, মানে বাচ্চা হওয়ার পর কিন্তু দিনের পর দিন জেগে থাকে, সে কিন্তু অসুস্থ হয় না, সে কিন্তু ভালো থাকে। তাই এই যে ভালো থাকার যে একটা ট্রেনিং, সেটাই কিন্তু হয় প্রেগনেন্সিতে, হ্যাঁ। তো এই জিনিসটাও মেয়েদেরকে বুঝাতে হবে যে তোমার এখন ট্রেনিং চলছে, ট্রেনিং পিরিয়ডে কোনো আরাম নাই। যারা ডাক্তার আছো তারা জানো, যখন ইন্টার্নি করো, যখন ট্রেনিং করো পোস্ট গ্রাজুয়েশনে, তখন কি আরাম আছে? ঈদে কোনো ছুটি নাই, তাই না? হ্যাঁ, রমজানের কোনো ছুটি নাই, কিচ্ছু নাই, হ্যাঁ, খালি কাজ কাজ কাজ। হ্যাঁ, আমার তো মনে আছে আমি যখন ট্রেনিং করি, রাতের বেলা এই যে ইমার্জেন্সি আসতেছে আসতেছে, হঠাৎ করে দেখি যে বাইরে আলো হয়ে গেছে, মানে সেই যে সন্ধ্যা থেকে কাজ শুরু করেছে একদম সকাল পর্যন্ত, এইটা হচ্ছে ট্রেনিং, সারা রাত জেগে ট্রেনিং। এই ট্রেনিং করাতে কি হয়েছে, আমরা এখন যারা গাইনোকোলজিস্ট তারা কিন্তু রাত জাগতে পারি, আমাদের কিন্তু সমস্যা হয় না। কিন্তু অন্য স্পেশালিটির কোনো ডক্টর অথবা অন্য স্পেশালিটির কোনো একজন মানুষ যে কর্পোরেট জব করে, যে অফিসিয়াল ওয়ার্ক করে, সে কিন্তু রাত জাগতে পারে না। মোট কথা হচ্ছে ট্রেনিংটা দিয়ে তাকে তৈরি করা কেন, সামনের যে দিনগুলো আসবে সেটাকে ফেস করা। তার প্রেগনেন্সি অবস্থায় আমি বলি যে এখন পেটে বাচ্চা আছে, মনে হচ্ছে বেরোচ্ছে না কেন, বেরোচ্ছে না কেন, যখন বের হবে তখন টের পাবা, তখন বলবা যে কেন বের হলো। হ্যাঁ, এই যে বাচ্চা কাঁদছে, সারাক্ষণ কাঁদছে, ওকে সামাল দিতে হয়। তো রাতের ঘুমটা আসলে এই জন্যই হয় না। আর ঘুমের ওষুধ আমরা সাধারণত সাজেস্ট করি না, কারণ ঘুমের যেগুলো ওষুধ আছে সেগুলা প্লাসেন্টা ক্রস করে বাচ্চার শরীরে চলে যায়, তখন সে বাচ্চা কিন্তু নিস্তেজ হয়ে যায়। এই জন্য আমরা ঘুমের ওষুধ দিই না। তো মাকে মনে রাখতে হবে এটা আমার ট্রেনিং, এই ট্রেনিং পিরিয়ডে ঘুম হবে না, সেভাবে আমাকে আমাদের থাকতে হবে। একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা আশা করছি আপনারা আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে আপনার টাইমলাইনে রাখবেন, লাইক এবং কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবে এবং তার সমস্যাগুলো সমাধান করতে পারবে, আর তাতেই হবে আমাদের সার্থকতা।